আমি সুজি বানাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ঝাল সুজি বানাবো, তো বানাচ্ছি। আলু, পেঁয়াজ আর মটরশুঁটি গল্প কটা ছিল, তো ভাজতে বসিয়ে দিয়েছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ঝাল সুজি, জানি না কেমন হবে। আমি আগে কখনো ঝাল সুজিটা ট্রাই করিনি। ভাজতে দেখো বসিয়ে দিয়েছি, সাদা তেল আর একটু বাটার দিয়েছি টেস্টের জন্য। জানি না তোমরা কোনো দিন কেউ দিয়েছো কিনা বাটার, বা আমি দেখিনি কখনো। আমি জাস্ট একটু এক্সপেরিমেন্ট করার জন্য এখানে একটু বাটার দিয়েছি আর সাদা তেল দিয়ে এটাকে একটু সটে করছি জিনিসটাকে। হ্যাঁ, তো দেখতে থাকো কী করি। আচ্ছা, এখানে আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই আরেকটুখানি নুন দিয়ে দিচ্ছি, ব্যাস এনাফ। হ্যাঁ, এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে জিনিসটাকে। কিছুই না, জাস্ট খুব সিম্পল একটা রান্না। একটুখানি ভাজা ভাজা করছি, সন্ধ্যের জন্য একটা টিফিন বানাচ্ছি আর কি। একটুখানি ভালো করে ফ্রাই হলেই আমি এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দেবো। এটা একটুখানি ফ্রাই হবে, আর একটুখানি পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ হয়ে আসবে, আলুগুলো একটু সফট হয়ে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি সুজি। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে দিই, আমি হলুদ দেব না, কারণ সাদা সুজিটাই রাখবো। হলুদ দিলে তো অন্যরকম করলে মানে হতো, কিন্তু আমি হলুদ দেবো না। হ্যাঁ, আমি ঝাল সুজি করছি কিন্তু হলুদ ছাড়া, হলুদ ছাড়াই ঝাল সুজি বানাচ্ছি। এটার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ, টেস্টের জন্য একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি লাগবে মনে হলো। হ্যাঁ, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, যে যতটা ঝাল খাবা সেই অনুযায়ী একটুখানি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এখানে। আচ্ছা, তার আগে বলে দিই, এরপরে আমি দেবো হচ্ছে কি সুজি। ঠিক আছে, এখন সুজি আছে, সেটা সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুজিটা এখানে দিয়ে দিলাম। একটু মনে হচ্ছে বেশি হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু আমি সুজিটা দিয়ে দিলাম যতটা হয়। এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো। এটার সাথে এই যে দেখো, সুজিটাকে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো কালার কিন্তু চলে এসছে কি সুন্দর। সুজিটাকে কিন্তু আমার মতন করে আমি নাড়িয়ে নিলাম এই মিক্সচারটার সাথে। এবার আরেক কিছুই না, এবার শুধু একটুখানি বেঁচে ছিল, ওটা আমি একটু দিয়ে দিলাম। ভাবলাম যে একটু বেশি হবে কিনা কি জানি, বুঝতে পারলাম না। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি একটু কনফিউজ আছি। তো এটা একটু ফ্রাই হবে হালকা হালকা, দেন এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি বেশি কিছু ছিল না ঘরে, আমি হট করে চটজলদি একটুখানি যেইটুকু হয় ওর মধ্যে আমি তৈরি করছি। এর মধ্যে তোমরা একটু বাদাম, তারপর ওই ফ্রাই করার সময় একটু বাদাম দিতে পারো, একটু কারি পাতা দিলে টেস্ট হয়, একটুখানি সর্ষে দিতে পারো। ঠিক আছে, এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভালো করে মিক্স করব। একটু জল লাগবে মনে হয়। এবার একটুখানি মিক্স করবো। হ্যাঁ, এটার মধ্যে না এখন একটু চিনি দিয়ে দেবো ভাবছি। একটু মিষ্টতাটা বজায় রাখার জন্য একটু চিনি দেবো। তো আমার সুজি বানানো কিন্তু একদম কমপ্লিট।
বেশি কিছু ছিল না বলে বেশি কিছু দেইনি। নেক্সট টাইম যখন আবার তৈরি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার হাতের তৈরি স্পেশাল সুজি। দেখো একদম ঝুরঝুরে হয়েছে, ঠিক আছে, একদম ঝুরঝুরে হয়েছে। জানি না কেমন খেতে হবে, আশা করব ভালো হয়েছে। তো তোমাদের সাথে আবার পরবর্তীতে আমি আরও রেসিপি শেয়ার করব। আমার এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই।